সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও শুরু করতে যাচ্ছি। তাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের ভিডিওতে আমরা শিখব পেজ লেআউট। ঠিক আছে? পেজ লেআউটে যেখানে এই কটা অপশন আছে, পেজ সেটআপ, এগুলো নিয়ে কথা। এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। চলুন শুরু করি। এটা বেসিক্যালি কয়েকটা আছে বিষয়। তা পেজ লেআউটে প্রথমে আছে মার্জিন। এই পেজে আমাদের পেজগুলো আছে মার্জিন, বর্ডার টর্ডার হাবি-জাবি যেগুলো দেন মার্জিন। ঠিক আছে? এরপর আসতেছে ওরিয়েন্টেড। আপনারা কোন ল্যান্ডস্কেপে চান না কোনটা চান, এটা আমাদের বেসিক্যালি মনে হয় সম্ভবত ল্যান্ডস্কেপে দেওয়া আছে। দেখি প্রিভিউ করি, প্রিভিউ করার পরে দেখেন হ্যাঁ ল্যান্ডস্কেপে দেওয়া আছে। পেজ সাইজটা যে ল্যান্ডস্কেপে দেওয়া আছে। ঠিক আছে? A4 দিলাম। A4 তে না যে ল্যান্ডস্কেপে, পেজের উপর গিয়ে দেখি এই যে ল্যান্ডস্কেপে দেওয়া আছে। ওকে, এরপরে আছে ওরিয়েন্টেড এবং আছে পেজ সাইজ। লেটার আমরা বেসিক্যালি আজকে শিখবো যে এইটা আর আছে A4 সাইজ। তারপরে এগুলো বলছেন লেটারগুলো কিসে ব্যবহার করা হয়, যেমন কিছু যেমন লেটার, বড় লেটার বোর্ডে মানে আবার পেজগুলো আছে না, সেগুলো ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আছে লিগেল ব্যাপারটা আমরা তো অবশ্যই জানি, বাংলাদেশের বাড়ি ভাড়া আইন আসতে বিয়ের ক্ষেত্রে যে রেজিস্ট্রির ক্ষেত্রে যেগুলো ব্যবহার করে সেটা। আর স্টেটমেন্টটা হচ্ছে যে একটা মানে কোনো একটা কোম্পানি থেকে আপনাকে কি বললো যে খাম জাতীয় যেগুলো দরকার প্রয়োজন, মানে অ্যাডমিন সেকশন থেকে যে আপনাকে চিঠিগুলো পাঠায় বা স্টেটমেন্টের যে সাইজ, সেই সাইজটা। আর এক্সক্লুসিভ আমি ব্যাপারটা জানি না এখন পর্যন্ত। A3টা আমি জানি। A3টা হচ্ছে বিভিন্ন মানে ক্যাট সেকশনের যে ডিজাইনগুলো আছে এগুলো ব্যবহার করা হয়। আর A4 সবচেয়ে বড় বেশি ব্যবহার করা হয় A4, তাই না? সচরাচর সবচেয়ে বেশি ব্যবহার করে A4। আর এগুলো খুব একটা ব্যবহার হয় না। তারপর সাইজগুলো এখন প্রিন্ট এরিয়াতে দুইটা অপশন পাওয়া যায়। এটা হচ্ছে সেট প্রিন্ট এরিয়া, 2 নম্বর আছে ক্লিয়ার প্রিন্ট এরিয়া। সেট প্রিন্ট এরিয়া কি বলতে কি বোঝাচ্ছে, যেমন মনে করেন আপনি যতটুকু সিলেক্ট করবেন, সাপোজ মনে করেন আমি এইটুকু সিলেক্ট করে বললাম সেট এরিয়া দিলাম, তার মানে সেট এরিয়া দিলাম, তাহলে যে প্রিভিউ করবো, প্রিভিউ করলে অতটুকু জায়গা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? আপনি যদি চান তাহলে এখন কি করবো, এটা আমি সেটা এটা বাদ দিয়ে দেবো, তাহলে আবার ওখানে ক্লিক করবো, ক্লিক করে ক্লিয়ার করব। এখন আপনি যদি এই পেজগুলো থেকে মাঝে কোনো একটা জায়গা প্রয়োজন হতে পারে, মাঝে সময় আপনার কোনো প্রয়োজন হতে পারে, আমার এইটুকু জায়গা সিলেক্ট করে পিন দেওয়ার প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে কি সেট পিন দেবেন, দেন এইটুকু যে আমরা সিলেক্ট করছি এইটুকু যে প্রিন্ট হবে। সেটার সবচেয়ে সুবিধা। ওকে, তাহলে আছে আবার ক্লিন করলাম। পেজ ব্রেক বলতে আমরা যে এখান থেকে যে ব্রেকটাতে এইটা। এরপর আছে ব্যাকগ্রাউন্ড আমাদের যদি অনলাইন ভার্সন নাই বা আছে আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আছে পেজ টাইটেল। এই পেজ টাইটেল আমি ভিডিওটা লং করতে চাই না, আগামী ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে নেক্সট ভিডিওতে ওটা দেখাবো। সে পর্যন্ত দেখার ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি হয়ে যাচ্ছে, অনেক কথা বলতেছি, তাই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করতেছি। যাওয়ার আগে আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি মাইক্রোসফট এক্সেল ছন্দের মাধ্যমে শেখাচ্ছি, পুরো সিরিজগুলো দেখায় শেখাচ্ছি, দেখতে পারেন। তাহলে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।